সালাম আলাইকুম বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। যেটা নিয়ে কথা বলবো এটা নিয়ে এর আগে অনেকবার কথা বলেছি বা আরও বলবো, আজকেও বলতেছি যে কেন আপনার কাছে ডকুমেন্ট চাই ওয়ান এক্স এবং আপনার উইড্রোটা হোল্ড করে ফেলে। সো তার আগে বলে নেই, আমার সাথেই থাকবেন এরকম গঠনমূলক কিছু ভিডিও পাওয়ার জন্য যদি আপনারা এর সাথে সম্পৃক্ত থাকেন, এবং অবশ্যই ওয়ান এক্সের অ্যাকাউন্ট করার সময় আমার প্রোমোকোড টিম প্রোটা ইউজ করবেন, এবং অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট করতে চাইলেও আমার ডিসক্রিপশন বক্স এবং প্রথম পিন কমেন্টটা চেক করতে পারেন, সেখানে যাবতীয় ইনফরমেশন দেওয়া আছে আর প্রোমোকোড তো টিম প্রো দেওয়া আছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। তো চলুন মূল টপিকে চলে যাই। আজকের ভিডিওর টাইটেলটা হচ্ছে আমাদের ওয়ান এক্স কেন আপনার ডকুমেন্ট চায়, সতর্ক না থাকলে টাকা হারাতে পারেন। ওয়াই ডাজ ওয়ান এক্স আস্ক ফর ইউর ডকুমেন্টস, বিওয়ার বিফোর ইউ সাবমিট। একটু সতর্ক থাকবেন সাবমিট করার সময়। সো এটা নিয়ে গঠনমূলক সব ধরনের আলোচনা এর আগে করেছি, তারপর আবার করতেছি। মনে করেন আপনি টাকা জিতে গেছেন, ওয়ান এক্স থেকে উইথড্র করতে গেছেন, হঠাৎ স্ক্রিনে লেখা আসলো প্লিজ সাবমিট ইউর আইডি টু উইথড্র মানি, অথবা এই কথাটা বেশি আছে রিকোয়েস্ট ফর ডকুমেন্ট প্লিজ ইমেইল দ্য সিকিউরিটি টিম। তখন আমাদের মাথায় একটা বাস পড়ে। এটা কেন হয় এবং কিভাবে করবেন সেটা নিয়েই কথা বলবো। আপনি চিন্তিত হয়ে পড়বেন, ঠিক না? কেন তারা আপনার জাতীয় পরিচয়পত্র চাচ্ছে বা ডকুমেন্ট চাচ্ছে? ডকুমেন্ট দিলে নিরাপদ তো, আর না দিলে কি আপনার টাকা মাটি হয়ে যাবে? দেখুন, বেসিক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেহেতু এগুলো একটি ফিনান্সিয়াল সাইট, টাকা পয়সার ব্যাপার স্যাপার। সো এগুলো জেনেই কিন্তু আপনারা আসেন। যেই সাইট যত বেশি কঠিন, সেই সাইটে কাজ করে তত বেশি মজা। কারণ একটা কোম্পানি কখনোই চাইবে না আপনার কাছ থেকে 10 টাকা, 20 টাকা, 1 লাখ টাকা, 1,000 টাকা মেরে দিতে, কারণ তারা হিউজ পরিমাণে ইনভেস্ট করে মার্কেটে। তারা বিজনেস করতে আসছে, ঠিক আছে? কারণ আপনি চলে গেলে তাদেরই আলটিমেটলি লস। আপনি যদি তাদের সাইটে ইউজ করে মজা পান তাহলে আপনি কন্টিনিউ থাকবেন এবং আপনার মাধ্যমে আরও ওরা ক্লায়েন্ট পাবে। তো কী জন্য আপনার অ্যাকাউন্টের টাকা ওরা আটকে দেবে? আটকে দেয় আপনার আমার ভুলের কারণে। সো এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানবো কেন কেওয়াইসি চাই, ঠিক আছে? কোন ডকুমেন্টগুলো লাগে, যদি না দিই আমরা তাহলে কি হয়, এবং কিভাবে এ ফাঁদ থেকে আপনারা বাঁচবেন। দেখুন, আমি এই পর্যন্ত এরকম অনেক ভাইবাদার পাইছি যারা ওয়ান এক্সের ওয়ান ক্লিক আইডি করছে, বাট কী নাম দিছে, কী প্লে মানে এনআইডি কার্ডের নাম্বার দিয়ে সেগুলো সব ভুলে গেছে। হঠাৎ করে 10,000 টাকা থেকে তারা 1 লাখ টাকা করে ফেলছে, উইথড্র হয় না। কোন আইডি দিচ্ছে, কোন এনআইডি দিচ্ছে, কিছুই তাদের মনে নাই। তাহলে কি কোম্পানিকে এমনি টাকা দিবে? কোনো দিনই না। সো প্রথমে আমরা বুঝি কেওয়াইসি মানে কি, ব্যাখ্যা এবং উদ্দেশ্য। কেওয়াইসি এর পূর্ণরূপ হলো নো ইউর কাস্টমার, মানে কাস্টমারকে জানার জন্য যে ফর্মটা থাকে সেটাকে সংক্ষেপে কেওয়াইসি ফর্ম বলে। এটি হলো একজন ব্যবহারকারীর পরিচয় যাচাই করার একটি প্রক্রিয়া, ঠিক আছে? আপনার সব কিছু জানার জন্য একটি প্রক্রিয়া, মানে একটি যেমন বিকাশের অ্যাকাউন্ট আগে খুলতে গেলে একটা ফর্ম পূরণ করতে হতো, সেটা কেওয়াইসি ফর্ম, বা মোবাইল নাম্বার নিতে গেলে, সিম কিনতে গেলে একটি ফর্ম পূরণ করতে হতো, সেটা কেওয়াইসি ফর্ম। যেহেতু এটা অনলাইনে, সেটা একটি প্রক্রিয়ার মাধ্যমে যায়, সেটা হচ্ছে গিয়ে কেওয়াইসি এর নো ইউর কাস্টমার, মানে কেওয়াইসি যাচাইকরণ প্রক্রিয়া। সাধারণত ব্যাংক, ফিনটেক মানে ফিন্যান্স কোম্পানি এবং কিছু আন্তর্জাতিক সাইটও এই প্রক্রিয়া অনুসরণ করে। কেওয়াইসি এর উদ্দেশ্য কী? এর একটি উদ্দেশ্য থাকে, সব কিছু কাজের উদ্দেশ্য আছে। এর প্রধানত কতগুলো উদ্দেশ্য হচ্ছে: প্রতারণা রোধ করা, অর্থ পাচার বা মানি লন্ডারিং বন্ধ করা, নকল বা একাধিক অ্যাকাউন্ট রোধ করা, নিরাপদ ট্রান্সফার নিশ্চিত করা, ঠিক আছে? সো সব কিছুই আমার আর আপনার ভালোর জন্য, বাট এটাকে আমরা অ্যাবিউজ করি, জেনে শুনে, না বুঝে বা বুঝে, যেভাবেই হোক। ওয়ান এক্স বলে তারাও এই নিয়ম মানে, কিন্তু বাস্তবে এর ব্যবহার অনেক সময় হয় তাদের সুবিধার জন্য। অবশ্য স্ক্যামিং রোধ করার জন্য তারা ব্যবহারকারীর নিরাপত্তার কথা অবশ্যই ভাবে, আর এজন্যই কেওয়াইসিটা তারা ফলো করে। এখন কথা হচ্ছে ওয়ান এক্স কেন হঠাৎ কেওয়াইসি চায়, আসল কারণগুলো কি আমরা একটু বিশ্লেষণ করি। একটা অ্যাকাউন্টে তো হট করেই চায় না। যেমন আমি আমার যে অ্যাকাউন্টটা ইউজ করতেছি সেটা প্রায় 5-6 বছর হয়ে গেছে, আমার কাছে একবারও চাই নাই। কেন চাই নাই? আমি রুলস রেগুলেশন মানছি। আর কী কারণে চাইতে পারে সেগুলো আমরা একটু দেখি। দেখুন, সবথেকে বড় কথা হলো আমরা অনেকে আইপি সংক্রান্ত জিনিসটা খুব কম বুঝি, সেজন্য আমরা যেথায় সেথায় যে কোনো ওয়াইফাই বা নেট ইউজ করি। সেক্ষেত্রে একটা বড় ঝামেলা, এই জিনিসটা করবেন না, মোবাইল ডাটা ইউজ করার চেষ্টা করবেন। যেমন প্রথমে যেই চারটি বিশেষ কারণ হচ্ছে, সেটার প্রথম হচ্ছে বড় অঙ্কের টাকা উইথড্র করতে গেলে। দেখুন, আমি কিন্তু এই পর্যন্ত বড় অ্যামাউন্ট উইথড্র করছি 7 লাখের মতন, ঠিক আছে? বলে দিলাম 2 লাখ, 1 লাখ এরকম অনেক হয়েছে, বাট আটকায়নি। কী জন্য? আমার রুলস রেগুলেশন ঠিক ছিল। যেমন আপনি যদি 2 লক্ষ মানে 20,000, 1 লক্ষ বা তার বেশি উইথড্র করতে যান, তখন তারা কেওয়াইসি চাইতে পারে। চাবেই যে, ব্যাপারটা এমন নয়। 99% ক্ষেত্রে কাস্টমারের গাফিলতির কারণে বা প্লেয়ারের অ্যাকাউন্টে সন্দেহজনক কিছু পেলেই তারা এই স্টেপ নেয়। 20,000 কোনো ফ্যাক্ট নাই, অ্যাভেলেবেল লাখ লাখ মানুষ 20,000, 30,000 উইথড্র দিচ্ছে, কিচ্ছু হচ্ছে না। বাট অনেক সময় আপনি 2,000 টাকা উইথড্র দিলেও কেওয়াইসি চায়। সেটার কিছু কারণ আছে। যেমন
কিছু চারটা তো এখানে আমি আরও কিছু কারণ বলবো, যেমন বোনাস অফার মিস ইউজ হলে, একাধিক অ্যাকাউন্ট খুলে অফার নেওয়ার চেষ্টা করলে। দেখুন, অনেকে আমরা এজেন্টে কাজ করি, এজেন্টের ওরা করে কি, নিজে এজেন্ট নিজের প্লেয়ার অ্যাকাউন্টে নিজেই ডিপোজিট দেয়, ওখান থেকে আবার নিজেই উইথড্র দেয় কমিশন পাওয়ার জন্য। এটাও এক ধরনের স্ক্যাম। আপনি কি মনে করতেছেন আপনাকে তারা ধরতে পারবেন না? অবশ্যই ধরতে পারবে। সব বেশি পাকনামি হয় না, কারণ বাপ সবসময় বাপই থাকে। তারপর বেটিং প্যাটার্ন অস্বাভাবিক দেখলে, দেখুন একটা জিনিস আছে স্বাভাবিকতা, যেমন আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করেন, তারপর আপনি আপনার অফিসে যান, নাস্তা মানে দাঁত ব্রাশ করে নাস্তা করেন, অফিসে যান, লাঞ্চ করেন, বাসায় আসেন, দৈনন্দিন কাজগুলো করেন। কিন্তু হঠাৎ করে একদিন আপনি ঘুম থেকে উঠেই জামা কাপড় চেঞ্জ না করলে অফিসে চলে গেলেন, লাঞ্চ করলেন না, অফিস থেকে আসলেন রাত 2টার সময়, কোনো কিছু না বলে শুয়ে পড়লেন। অস্বাভাবিকতা, মানে জাস্ট আপনাকে বুঝালাম। এরকম বেটিং প্যাটার্ন অস্বাভাবিক দেখলে স্বাভাবিকতার একটা থাকে। যেমন আমি সবসময় ফুটবল ক্রিকেটে স্টেক করে যাই, হঠাৎ করে আমার বেটিং প্যাটার্ন অন্যরকম দেখলো, সেক্ষেত্রে তারা একটু যাচাই করতে চায় যে লিগেল ইউজার কিনা। ঠিক আছে? তারপর দেখুন, অ্যাকাউন্টে সন্দেহজনক আচরণ দেখা দিলে, এগুলো কি, সেটা হচ্ছে ভিপিএন ব্যবহার করলে। যদি ভিপিএন আপনার ব্যবহার একান্তই করতে হয়, সিকিউরিটি টিমের সাথে কথা বলে নেন, তারা অনুমতি দেবে। ভিন্ন দেশ থেকে লগ ইন করলে, যেমন আপনার বাংলাদেশের অ্যাকাউন্ট আপনি বাংলাদেশের আইপি থেকে খুলছেন, আপনি অন্য দেশে গিয়ে লগ ইন করলেন, দ্রুত জিতে উইথড্র করার চেষ্টা করলে, মানে জিতে গেলেন, একটু রিল্যাক্সভাবে করেন সব কিছু, টাকা কোথাও যাবে না, আপনার অ্যাকাউন্টেই থাকবে, যদি মোবাইল নাম্বার দিয়ে অ্যাক্টিভেশন করা থাকে আর ওই মোবাইল নাম্বার আপনার কাছে থাকে, কোনো কিছুই হবে না। 4 নাম্বার, টাকা আটকে রাখার একটি কৌশল, এটা হচ্ছে কনসপারেন্সি থিওরি। যেমন কিছু ব্যবহারকারীদের মতে এটি তাদের টাইম বাইং স্ট্র্যাটেজি, মানে তারা চায় আপনি বিরক্ত হয়ে উইথড্রয়াল বাতিল করে আবার স্টেক করেন। দেখুন, আপনার টাকা আপনার যদি ধৈর্য ধরে যদি তাদের কেওয়াইসির সব প্রশ্নের উত্তর না দিয়ে আপনি যদি আবার স্টেক করে হেরে ফেলেন, সেটা কি কোম্পানির দায়ভার? সেটা টোটালি আপনার দায়ভার। দেখুন, তাদের সারা দুনিয়ায় অনেক কান্ট্রিতে তাদের বিজনেস আছে, সেক্ষেত্রে তাদের সাপোর্টে একটু লেট হতেই পারে, একটু ওয়েট করতে হবে, মাল্টিপল ইমেল করা যাবে না। ঠিক আছে? তারপর আরেকটা কথা হচ্ছে, আপনি এক আইপি দিয়ে অনেকগুলো আইডি খুললেন, তারপর দেখা যাচ্ছে আপনি 70 বছর 80 বছরের একটা মহিলা মানুষের এনআইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে নিলেন। তাদের কি মাথায় কি এতটুক কিছু নাই নাকি? তারা গোমূত্র পান করে, তারা বুঝবে যে 70-80 বছরের এক মহিলা মানুষ, একজন বৃদ্ধা মানুষ, সে স্টেক করতে পারবে অনলাইন সম্পর্কে? সেই অ্যাকাউন্ট অবশ্যই আটকে দেবে, অবশ্যই হোল্ড করবে। ঠিক আছে? তো কোন কোন ডকুমেন্ট লাগে কেওয়াইসির জন্য? আপনি যখন কেওয়াইসি করতে যাবেন, অনেক সাধারণত নিচের ডকুমেন্টগুলো চায়, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র, এনআইডি, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স, যেটা দিয়ে আপনি আপনার অ্যাকাউন্টের সিকিউরিটি ডিটেলস পরিপূর্ণ করেছেন। এনআইডি থাকলে এনআইডি, পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়ে, পাসপোর্ট নাম্বার দিয়ে থাকলে পাসপোর্ট নাম্বার, ড্রাইভিং লাইসেন্স দিয়ে থাকলে ড্রাইভিং লাইসেন্স নাম্বার। বাট যাই করবেন, একজনের একটাই করবেন, একটা এনআইডি দিয়ে একটাই অ্যাকাউন্ট করবেন। আমি অ্যাকাউন্ট খোলার সময় বারবার এগুলো বলে দিছি, অনেক ভিডিওতে বলছি। স্পষ্টভাবে ছবি চাবে, ছবি সহ, মানে আপনার ফেস ছবি সহ, সামনের এবং পিছনের অংশও চাবে। অনেক ক্ষেত্রে বিয়ের কাবিননামা পর্যন্ত চায়। যেমন মহিলা মানুষের অ্যাকাউন্ট থাকলে একসময় বলা যায় সে ফান্ডিং কোথা থেকে করে, তার ইনকাম সোর্সটা কি, সেটাও দেখাতে বলে। আপনি যদি লিগ্যাল থাকেন অবশ্যই আপনি দেখাতে পারবেন। তারপর দেখুন এখানে কি বলে, বিকাশ, নগদ, ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্ক্রিনশট, মানে আপনি যেইটা দিয়ে ডিপোজিট করছেন, যেই পেমেন্ট মেথড দিয়ে ডিপোজিট করছেন, সেটার স্ক্রিনশট চায়, বা সেটার একটা সামারি চায়, হিস্টোরি চায়। আপনার যদি এজেন্ট থেকে করেন, এজেন্টের কনভারসেশন, ক্রিপ্টো দিয়ে করলে ক্রিপ্টোর হিস্টোরি, বা অন্যান্য পেমেন্ট মেথড দিয়ে করলে সেগুলোর হিস্টোরি চায়, যাতে আপনার নাম, নাম্বার, অ্যাকাউন্ট টাইপ দেখা যায়। এখন কথা হচ্ছে, আপনি একটি মোবাইল নাম্বার দিয়ে, একটি বিকাশ নাম্বার দিয়ে 4-5টা অ্যাকাউন্টে যদি লগ ইন করেন, মানে ডিপোজিট করেন বা উইথড্র করেন, সেক্ষেত্রে কিন্তু তারা ধরে ফেলবে, বলবে আপনি স্ক্যাম করছেন। এটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের পরিপন্থী, এই কাজটা করা যাবে না। ঠিকানার প্রমাণ যদি চায়, ঠিকানার প্রমাণও চায়, যেমন ইউটিলিটি বিল, বিদ্যুৎ, গ্যাস বা ইন্টারনেট, অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট। ব্যাঙ্ক স্টেটমেন্টটা বেস্ট। যেমন অনেক সময় বিদ্যুৎ বিলটা আপনার নামে নাও থাকতে পারে, আপনার বাবার নামে থাকতে পারে, অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট, বাট এগুলো সব কিছু লিগেল দিতে হবে। আপনি যদি এডিট করে দেন, তারা সহজেই ধরে ফেলবে। ঠিক আছে? এতটা কাঁচা না তারা। তারপর দেখুন, ডকুমেন্ট সাবমিট করার সময় যা খেয়াল রাখবেন, এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। জন্ম, নাম ও জন্ম তারিখ যেন অ্যাকাউন্টের সাথে মিল থাকে, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন সেগুলো যেন ওকে থাকে। ছবি স্পষ্ট, ছেঁড়া বা ঝাপসা না হয়। দরকার আপনি কোনো স্টুডিওতে গিয়ে ডিএসএলআর দিয়ে তুলে দেন, বা এখন ভালো মোবাইল দিয়েও ভালো ভালো ছবি তোলা যায়। জাল বা ফেক তথ্য দিলে অ্যাকাউন্ট ব্লক হতে পারে, মাস্ট বি ব্লক হবে যদি তারা বুঝে ফেলে। ঠিক আছে? কোনোভাবে এটা করতে পারবেন না।
তারপর দেখুন, আপনি যদি কেওয়াইসি না দেন তাহলে কি হবে? যদি আপনি কেওয়াইসি না দেন সেক্ষেত্রে কি হতে পারে? এটা হচ্ছে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনি যদি কেওয়াইসি না দেন বা দিতে না পারেন, আপনার উইথড্রয়াল পেন্ডিং অবস্থায় থেকে যাবে, কখনোই উইথড্র করতে পারবেন না, টাকা তুলতেই পারবেন না। বা কেওয়াইসি কমপ্লিট করার পরে সব কিছু ঠিকঠাক থাকলেও যদি আপনার গাফিলতি পায়, সেক্ষেত্রে আপনি লাস্ট ডিপোজিট যেটা করছেন সেটা আপনাকে ওরা দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করতে পারে, অথবা অ্যাকাউন্ট লিমিটেড অ্যাক্সেস হয়ে যেতে পারে। মানে সেম গেমে একজনের এক প্লেয়ার অ্যাকাউন্টে দেখবেন একরকম রিটার্ন আউট, আপনারটা একরকম লিমিটেড অ্যাক্সেস, মানে লিমিট করে দেবে, ঠিক আছে? অতপর লিমিট করার পর অতপর সাসপেন্ড বা ব্লক ঘোষণা করা হবে, আপনি আর কোনো অ্যাকাউন্ট তাদের সাইটে খুলতে পারবেন না, মানে ওই ডিভাইস দিয়ে। সেটা আবার অন্যভাবে করতে পারেন, ডিভাইস চেঞ্জ করে বা ইন্টারনেট চেঞ্জ করে সেটা করতে পারেন। অনেক সময় তারা বলবে ইউর ডকুমেন্টস আর নট ভ্যালিড। এটা কি জন্য বলবে? যদি আপনি বানানো থাকে, যদি বুঝে ফেলে। ভায়োলেশন অফ টার্মস, মানে আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মানে ভায়োলেট করেছেন। আন্ডার রিভিউ ইনডিফিনিটলি, মানে রিভিউ করে তারা সঠিকভাবে পায়নি। এটা কি জন্য হয়? যেমন দেখা গেছে কেউ সত্যি কথা বলে না। আমার কাছে যতগুলো কেস আসছে বা এরকম রিকোয়েস্ট ফর ডকুমেন্টে, তারা দেখা গেছে এক আইপি দিয়ে নিজের প্রোমো কোড দিয়ে অ্যাকাউন্ট করছে, এক এনআইডি দিয়ে অনেকগুলো আইডি ক্রিয়েট করছে। এইসব সত্যি কথাগুলো কেউ বলে না, মনে করে নিজেই সাধু। কিন্তু একটা ব্যাপার কি, আপনাদের এই কয়েকটা টাকা মেরে কোম্পানির কোনো লাভ আছে? তাহলে তারা ব্যবসা করতে পারতো না, ঠিক না? এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, এটা মাথায় রাখতে হবে। সো অর্থাৎ আপনার টাকা আটকে যাবে, আপনি কিছুই করতে পারবেন না, এবং আপনাকে তারা বলবে না যে কী জন্য। যেমন বিকাশের কোনো অ্যাকাউন্ট যদি আপনাকে সাসপেন্ড করে, বাংলাদেশের মোবাইল ব্যাংকিং বিকাশ আপনাকে বলবে না যে কী জন্য সাসপেন্ড করছে, বলবে যে সুস্পষ্ট কারণ সাপেক্ষে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হলো। এটা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে থাকে যে কখনোই তারা এটা ডিসক্লোজ করবে না কী জন্য, বাট আপনি জানবেন যে কোন জায়গায় আপনি ফলটা করেছেন। এখন দেখুন, কেওয়াইসি দেওয়া কি নিরাপদ? ঝুঁকি আছে কি? এখানে চলে আসে সবচেয়ে ভয়ঙ্কর দিক। কেওয়াইসি দিলে কি নিরাপদ? কখন নিরাপদ? আপনি যদি সরাসরি ওয়ানএক্সের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে ডকুমেন্ট দেন, 100% নিরাপদ। তাদের কন্ট্যাক্টে সব কিছু আছে, আপনি এখানে যেতে পারেন। কয়েকদিন আগে, মানে এই 2-1 দিন আগে, আমার এক ভাই আমাকে নক করতেছিল আমার টেলিগ্রাম গ্রুপেরই, যে সে নতুন, তার অ্যাকাউন্টে প্রায় ভালো একটা অ্যামাউন্ট ছিল, মোটামুটি 5 ডিজিটের মতন অ্যামাউন্ট ছিল। সো সে বলতেছিল যে তার নতুন ইউজার এবং তার অ্যাকাউন্টে মোটামুটি 5 ডিজিট প্লাস অ্যামাউন্ট ছিল। সো রিকোয়েস্ট ফর ডকুমেন্ট চাইছে, তো একজন নাকি তার কাছ থেকে সব কিছু নিচ্ছে, সব কিছু বলছে যে এইভাবে করতে। উনি ওইভাবে কাজ করছে, ঠিক আছে? তারপর উনি একটি মেল দিছে যে এই মেলে মেল পাঠান, বাট ওই ভাইটা বুঝলো না যে মেলটা ফেক। মানে যে বলছে যে এই মেলে পাঠান, সে আর কি ফেক একটি মেল দিছে। ওই মেলে উনি ওনার সব ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তারপর ওই নতুন ভাইটার কাছ থেকে সব অ্যাক্সেস সে নিয়ে নিছে। এজন্য আপনারা সরাসরি ওয়ানএক্সের অফিসিয়াল ওয়েবসাইট বা অ্যাপে ডকুমেন্ট জমা দিবেন, তাদের সাথে লাইভ চ্যাটে কথা বলবেন, কারো মাধ্যমে না। যেমন যদি নাম, জন্ম তারিখ ও সব তথ্য আপনার নিজের হয় তখন নিরাপদ, অন্যের না। কখন ঝুঁকিপূর্ণ? ফেসবুক, টেলিগ্রাম কেউ বলছে আমার কাছে পাঠান, আমি উইথড্র করে দিচ্ছি। দেখুন, এগুলো ভুয়া। আমি যদি একটি টেলিগ্রামে বলি যে আমি একটা ইউজার নেম দিয়ে ক্রিয়েট করি যে আমি ওয়ানএক্সের সব কিছু ঠিকঠাক করতে পারবো, আমার কাছে দেন, আমি কি রাইট হয়ে গেলাম? অফিসিয়াল সাইট কী জন্য আছে? এই সিম্পল জিনিসগুলো বুঝতে হবে। আমি বারবার বলছি, কখনোই কোনো কিছু দিবেন না তাদেরকে, অন্য মানুষকে, অফিসিয়াল সাইট ছাড়া। আপনি কোনো এজেন্টকে ডকুমেন্ট পাঠিয়ে দিচ্ছেন, সাপোজ কোনো এজেন্টের মাধ্যমে আপনি লেনদেন করেন, তার কাছে ডকুমেন্ট পাঠিয়ে দিচ্ছেন, অ্যাক্সেস তার কাছে চলে যাচ্ছে, কিছুই করতে পারবেন না। আর আপনি নিজের নামে অ্যাকাউন্ট না করলে অন্যের নাম ব্যবহার করছেন, অন্যের নাম যখন ব্যবহার করছেন তখনই আপনি প্রবলেমে পড়বেন। কারণ আপনার নিজের ডকুমেন্ট আপনি যত সহজে পাবেন, অন্যের ডকুমেন্ট ততটা সহজে পাবেন না। তারা অনেক কিছু চাইতে পারে। নোটারি করেও আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন চাইতে পারে, যে নোটারি করে চিঠির মাধ্যমে পাঠান, ঠিক আছে? সো অ্যামাউন্ট আপনার, দায়িত্বটাও আপনার। এতে আপনার ডকুমেন্ট বিক্রি হতে পারে, ভুয়ো অ্যাকাউন্ট খোলা হতে পারে, এমনকি ডিজিটাল প্রতারণার শিকারও হতে পারেন, ঠিক আছে? সো এগুলো মাথায় রাখবেন। এখন দেখুন কীভাবে কেওয়াইসি করবেন, ধাপে ধাপে গাইড। ওয়েবসাইটে লগ ইন করুন, মাই অ্যাকাউন্ট বা প্রোফাইল সেটিংয়ের অপশনে যান, কেওয়াইসি বা আইডেন্টি ভেরিফিকেশন অপশন ক্লিক করুন যদি থাকে। আপনার ডকুমেন্ট আপলোড করুন জেপিজি, পিডিএফ ফরম্যাটে, সাবমিট বাটনে ক্লিক করুন। 24 থেকে 72 ঘন্টার ভিতর রিভিউ হয় বা অনেক সময় হয়ই না, ঠিক আছে? এটা যে সাইটে অপশন আছে সেই সাইটে এরকম করতে পারেন। যেহেতু ওয়ানএক্সের এরকম অপশন আমি এখনও পাইনি, সেটা তারা পরবর্তীতে মেল করে আপনার কাছ থেকে চেয়ে নিতে পারে। কিছু ব্যবহারকারী বলে কেওয়াইসি দেওয়ার 10 দিন পরেও কোনো উত্তর নেই। তারা কিন্তু বলে দেয় যে ইউর ডকুমেন্ট হ্যাজ বিন আন্ডার রিভিউ, প্লিজ ডু নট মেক মাল্টিপুল SMS বা মেল। মানে ওদের সাপোর্টের একটা লিমিটেশন আছে। সারা দুনিয়া এত কোটি কাস্টমার, বাট ওরা সাপোর্টের তো এত মানুষ না। সো সব কিছু পর্যায়ক্রমে আসে, বাট তারা রিপ্লে করবে। আপনি যদি মাল্টিপুল মেল ক্রিয়েট করেন তাহলে আপনার মেলটা ওরা ব্লক লিস্টে ফালিয়ে রাখবে, ঠিক আছে? বাট ওই ধৈর্যটা আমাদের হয় না। আমি একটা অ্যাকাউন্ট 3 মাসেও ঠিক করছি,
3 মাস সময় নিয়ে ঠিক করছি, ওয়েট করতে হবে, ঠিক আছে। তারপর সতর্কতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতা। যেমন একজন বলছে, আমি মানে এটা মানে আমার কমিউনিটি থেকে আমি এই 2টা কমেন্টস নিয়েছি। আমি ভুল নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম, এখন টাকাও তুলতে পারছি না, ডকুমেন্টও মিলে না। কীভাবে মিলবে? আপনি প্রথমেই ভুল করছেন, এটা তো মামুর বাড়ির আবদার না। তারপর কেওয়াইসি সাবমিট করার পর বলা হচ্ছে ছবির কোয়ালিটি ভালো না, বারবার দিচ্ছি উত্তর আসছে না। আপনি কোনো ইমোতে হোয়াটসঅ্যাপে ছবি আনবেন না, ফাইলটা তাদেরকে দিয়ে দিবেন, ঠিক আছে। ডিএসএলআর দিয়ে দেন, বা আপনি ছোট্ট 1 মিনিটের একটা ভিডিও করে দেন, ঠিক আছে। সব কিছু তারা যা চায় তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত আপনি ভালো কোয়ালিটির না দিবেন, তারা কোনো উত্তর দিবে না। এ ধরনের অভিজ্ঞতা প্রায় 90% ব্যবহারকারীর, মানে একটু লেট হয়। ম্যাক্সিমামই ভুল নাম দিয়ে অ্যাকাউন্ট খোলে, তারা ঝামেলায় পড়ে। সো আমার সাধারণ কিছু টিপস হচ্ছে আপনাদের জন্য। অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই নিজের আসল তথ্য ব্যবহার করবেন। প্রথম দিন থেকেই বুঝে শুনে সব কিছু করবেন। বড় অঙ্ক জেতার পরে টাকা তুলবেন, বাট ধীরে সুস্থে। প্রত্যেকটা লেনদেনের স্ক্রিনশট পারলে স্ক্রিন রেকর্ডিং করে রেখে দেবেন। এবং কখনোই কাউকে নিজের ডকুমেন্ট দিবেন না, মোবাইল নাম্বার দিবেন না, পাসওয়ার্ড শেয়ার করবেন না, কোনো দিনই না। সো বন্ধুরা, 1x বা যে কোনো বেটিং সাইটের কেওয়াইসি শুধু একটা নিয়ম নয়, এটা একটা আইনি কৌশল। সতর্ক না থাকলে শুধু আপনি টাকাই হারাবেন না, আপনার ডাটা পরিচয়ও ঝুঁকিতে পড়তে পারে। কারণ অনলাইনে একটা সাধারণ মানুষের আইডেন্টি বা এনআইডি বা আঙ্গুলের ছাপও মিনিমাম $5 বিক্রি হয়। গুগলের এরকম স্ক্যাম করার রিপোর্ট আছে, এজন্য তারা জরিমানাও দিয়েছে। সো সেক্ষেত্রে তো এগুলো তো থার্ড পার্টি সাইট, আপনারা বুঝেনি, প্লে স্টোরে তাদের অ্যাপস পাবেন না। সো সো কেওয়াইসি দেওয়ার আগে সব বিষয় বুঝুন, যাচাই করুন, সাবধানে সিদ্ধান্ত নিন, অফিসিয়ালভাবে সব কিছু করুন। বড় ভাইদের পরামর্শ নিন, বাট তার কাছে সব কিছু তুলে দিবেন না। সো আশা করি আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন। আর 1xের অ্যাকাউন্ট করলে অবশ্যই আমার প্রোমো কোড ইউজ করবেন। এবং আরও এরকম তথ্যমূলক ভিডিও পেতে চাইলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনি কি কখনো কেওয়াইসি দিতে হয়েছিল কি না, অভিজ্ঞতা কীরকম, একটু কমেন্টস করে জানাবেন। মনে রাখবেন, সতর্ক ব্যবহারকারীরাই কেবল নিজের জয় বা বিজয় সুরক্ষিত রাখতে পারে, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। আশা করি কথাগুলো ভালো লাগছে। খুব শীঘ্রই কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।